আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। আশা করি আপনারা ততটা ভালো নেই যতটা ভালো মানুষ থাকে। অ্যাংজাইটি ওষুধটিতে মানুষ ততটা ভালো থাকে না যতটা আপনি আগের ছিলেন। মাথা ব্যথা, মাথা ভার, প্যানিক অ্যাটাক, মাথা চাপ ধরে রাখা, বুক ব্যথা, বুক ধড়ফড় করা, বিভিন্ন ধরনের নেগেটিভ টেনশন, একই চিন্তা 10 সেকেন্ড পর পর আসা, জিনিসগুলো খুবই বিরক্তকর। আর এই বিরক্তকর অবস্থার মধ্যে মানুষ শান্তিতে থাকতে পারে না। প্রিয় ভাই এবং বোনেরা, এই অশান্তির সময়টা খুব ক্ষণিক সময়ের জন্য আর কি। আপনারা অনেক দিন যাবৎ এরকম নেগেটিভ টেনশন করতে করতে মানসিক অশান্তি, ডিপ্রেশন, কোলাহলের মধ্যে থাকতে থাকতে আপনারা আজ এই জায়গার মধ্যে। আপনারা যদি জানতেন এরকম একটা সমস্যা হবে, তাহলে কি আপনারা ওই সমস্যার মধ্যে থাকতেন, ডিপ্রেশনে থাকতেন, মানসিক অশান্তিতে থাকতেন, মানসিক চাপে থাকতেন? কেউ একটা কথা বলছে আপনার পরিবারের মধ্যে, ওটা আপনি মেনে নিতেন, ধুর থাক, সে তার মতো কথা বলুক, বা একটা ঝগড়া হয়েছে, সমস্যা নেই, ওটা নর্মালভাবে থাকতেন। যদি জানতে পারতেন এরকম একটা অসহ্যজনক একটা রোগ হবে, মানসিক অশান্তিতে থাকার পর, ডিপ্রেশনে থাকার পর। প্রিয় দর্শক, আপনার অ্যাংজাইটি হয়েছে, এটা আপনার জন্য ভালো। অ্যাংজাইটি থেকে সুস্থ হওয়ার পর আপনার ব্রেন এরকম সিস্টেম হয়ে যাবে, মানুষ যত আপনাকে নিচু করে কথা বলুক, আপনি সেটা মেনে মানে গুরুত্বই দিবেন না। কারণ জানেন, গুরুত্ব দেওয়ার পরে মনে করেন যেসব জায়গার মধ্যে এসে পৌঁছেছেন আপনি, তো এখান থেকে উদ্ধার হবেন, দ্বিতীয়বার এই সব জায়গার মধ্যে পড়ার চেষ্টা করবেন না, এটাই মনে করেন স্বাভাবিক। আসলে অ্যাংজাইটিতে যারা থাকে তারা না এই জিনিসটা বিশ্বাসই করে না যে আমি সুস্থ হয়ে যাব। তারা ভাবে যে আমি মনে হয় সুস্থ হব না। এটা আপনাদের ভুল ধারণা ভাই বোনেরা। এই চিন্তাটা যখন আপনি শুরু করবেন যে আমি এখান থেকে সুস্থ হব, সবাই সুস্থ হচ্ছে, দেখেন আমি সুস্থ হয়ে আপনাদের সাথে পরামর্শ দিচ্ছি, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। আল্লাহ তাআলা আমাকে অনেক সুস্থ রাখছেন বিধায় আপনাদের সামনে এসে আমি পরামর্শ দিচ্ছি কীভাবে এখান থেকে রিকভার হবেন, সুস্থ হবেন। আমি এখন নদী পার বসে আছি এবং প্রকৃতিকে অনুভব করছি। অ্যাংজাইটিতে থাকার পর তো মানুষ প্রকৃতিকে অনুভব করতে পারে না। মূলত আপনারা যেসব নেগেটিভ টেনশনের ফাঁদে পড়ে আছেন, ওইসব নেগেটিভ টেনশনের কোনো পাওয়ার নাই। আপনাকে আপনার ব্রেইন চিন্তা দিতেছে আপনি হয়তো বা স্ট্রোক করবেন, হার্ট অ্যাটাক করবেন, বা আপনি কয়দিন পর মারা যাবেন। কিন্তু আপনি স্ট্রোকও করতেছেন না, হার্ট অ্যাটাকও করতেছেন না, মারাও দিতেছেন না। এটা কিন্তু একটা চিন্তার একটা ফাঁদ, আপনাকে কিন্তু দিন দিন বোকা বানাই দিচ্ছেন অ্যাংজাইটি, এটা সত্য। আপনাকে অ্যাংজাইটি বোকা বানাই দিচ্ছে, আর আপনি দিনের পর দিন সেই মিথ্যা চিন্তাকে গ্রহণ করে আপনার ব্রেনও বোকা হইতেছে এবং সেগুলোকে বিশ্বাস করতেছে। তো আজ থেকে একটু একটু করে সেসব নেগেটিভ চিন্তাকে আপনাকে পাত্তা দেওয়া যাবে না, মানে পাত্তা দেওয়া থেকে দূরে থাকতে হবে। আপনার চিন্তাগুলোকে যখন আপনি একটু একটু করে বুঝবেন, পজিটিভভাবে ভাববেন, এই যে মানুষের দূরে যেতে ভয় লাগে, মনে হয় সে দূরে গেলে কিছু একটা হয়ে যাইব, আসলে তার দূরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু সে মনে করে সে দূরে গেলে কিছু একটা তার হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু তার দূরে গেলে একটু বুক ধড়ফড় করে, এই কারণে যদি বাস্তব হয়ে যায় এই ঘটনাটা, আগে থেকে সে প্রস্তুতি নিয়ে থাকে, বিদায় তার বুক ধড়ফড় করে, মাথা ঘোরে। ঠিক আছে? আর একটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত করে অ্যাংজাইটির মধ্যে, সেটা হচ্ছে মৃত্যু ভয়। ভাই আপনি যদি, ভাই বোনেরা, আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা মোবাইলে গিয়ে গুগলে সার্চ করবেন, জেমিনিকে বলবেন, চ্যাটজিপিটিকে বলবেন যে অ্যাংজাইটিতে কি মানুষ মারা যায়? তখন চ্যাটজিপিটি বলবেন না, এটা একটা উদ্বেগ, এটা একটা চিন্তা। চিন্তা কখনো মানুষকে মারতে পারে না, আর এই অ্যাংজাইটি থেকে কেউ পাগল হয় না। তবে হ্যাঁ, শারীরিক সিমটমসগুলো হয়। আমরা যখন একটি চিন্তাকে বিশ্বাস করি এবং ব্রেনকে বিশ্বাস করাই, ব্রেন সেটি বিশ্বাস করে বিদায় ব্রেনের সাথে তো শরীরের একটা মানে সম্পর্ক আছেই, পুরো শরীরের মধ্যে সিমটমস তৈরি করে ফেলে, বিদায় আমাদের কষ্ট হয়, মাথা ব্যথা, মাথা ভার, বুক ব্যথা, বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এগুলো মনে করেন চিন্তার কারণেই হয়। তো আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন পজিটিভ চিন্তার প্র্যাকটিস। যে সকল আপনাদের নেগেটিভ চিন্তা আসছে সেগুলো পজিটিভভাবে ভাববেন, দেখবেন আপনার চিন্তাগুলো একটু একটু করে কমতেছে। দেখেন আমার একটা চিন্তা সারাদিন আসতো, চালায় পড়ালে দেখবেন যেরকম এরকম লাগতো আর কি। খালি ভাবতাম, ইস, চিন্তা থেকে কীভাবে বেরোবো, চিন্তাগুলো কীভাবে কম, চিন্তাগুলো যাইতেছে না কেন।
এটাই ছিল সবচেয়ে বড় ভুল আমার। আমি চিন্তা থেকে বাঁচার লাইগা অনেক দৌড়াদৌড়ি করছি। মানে কি বলবো, দৌড়াদৌড়ি বলতে এই জিনিসটা বুঝাইতেছি যে তাড়াহুড়া করছি আর কি, অসহ্য বাইরে চলে গেছি, এগুলো আমি আমাকে বুঝাইছি এই চিন্তা। আসলে আপনি যদি চিন্তার সাথে যুদ্ধ করেন, ফাইট করেন, তাহলে মনে করেন চিন্তা আপনাকে ভালোভাবে আঁকড়াই ধরবো, আরো কড়াভাবে আপনার চিন্তা আসবো। দেখেন, একটা মানুষের দৈনিক 70 থেকে 1 লক্ষ চিন্তা আসে, কিন্তু 70 থেকে 1 লক্ষ চিন্তা বারবার আসে না কেন? কারণ ওই চিন্তাগুলোকে আপনি গুরুত্ব দেন নাই। কেনই বা সারাদিন এই 2-3টা চিন্তা আপনাকে বারবার আপনাকে কষ্ট দেয়? কারণ এইসব ভুল চিন্তাকে আপনি সত্যি মনে করছেন, গুরুত্ব দিচ্ছেন বিধায় বারবার আপনার ব্রেন আপনাকে সেগুলো আপনার সামনে উপস্থাপন করছে কোনো ভয়ানক ডেঞ্জার বা বিপজ্জনক হিসেবে। আর বিপজ্জনক জিনিস থেকে বাঁচার জন্য আমাদের ব্রেন আগে থেকে তৈরি থাকে, বিদায় এরকম শুরু করে, হার্টবিট বাড়ে, সে প্রস্তুতি নিতে থাকে আর কি। তো ব্রেনকে একটু একটু করে বোঝাতে হবে যে ব্রেন, তুমি যে ভুল একটা চিন্তার জন্য ভয় পাচ্ছ, এগুলো একটা ভুল চিন্তা, তুমি জিনিসগুলো বোঝো, এগুলো অ্যাংজাইটির কারণে হচ্ছে, এভাবে বুঝাইবেন একটু একটু করে ব্রেনকে। তাহলে দেখবেন ব্রেন একটু একটু করে বুঝবে। হয়তো আপনি এখান থেকে মনে করেন যে একদিনে সুস্থ হবেন না, 1 সপ্তাহে সুস্থ হবেন না, 1 মাসে সুস্থ হবেন না, তবে 1 মাসের মধ্যে আপনি স্বাভাবিক থাকতে পারবেন, স্বাভাবিক একটা জীবন যাপন করতে পারবেন। আর এরপর থেকে আপনার ভালোভাবে সুস্থতা শুরু হবে। দেখেন, আমার চিন্তা যেটা 10 সেকেন্ড পর পর আসতো সারাদিন, এটা মনে করেন যখন আমার কি বলবো, স্বাভাবিকভাবে সুস্থ যখন ছিলাম, সারাদিনে 10 বার 15 বার আসতো, ওইরকমই। তো মানুষের চিন্তা আসবে, চিন্তা যদি না আসতো ওইসব নেগেটিভ চিন্তা, তাহলে আমরা বাঁচার জন্য কিভাবে আগে থেকে প্রস্তুতি নিতাম, তাই না? এবং বড় কথা হচ্ছে কি, আপনার আত্মবিশ্বাসটাকে সবার আগে রাখবেন। এবং কি বলবো, যে মানুষের যখন আত্মবিশ্বাস আসে অ্যাংজাইটি থেকে সুস্থ হওয়ার জন্য লড়াই করার, তখন সে মনে করেন যে অর্ধেকটা সুস্থ হয়ে যায়। এবং দ্বিতীয়ত এইগুলো মেনে নিবেন। অনেকের ঘুম হয় না, ঘুম হবে কিভাবে ভাই এত এত চিন্তার মধ্যে? তো ওই যে বললাম না যে 2টা পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক হচ্ছে রুটিন মানা দৈনন্দিন জীবনের অ্যাংজাইটি থেকে সুস্থ হওয়ার জন্য, আর এক হচ্ছে কি আপনার পজিটিভ চিন্তা। এই পজিটিভ চিন্তা কিন্তু খুব শক্তিশালী। 70 থেকে 80, আমি আমার জানা মতে পজিটিভ চিন্তা আমাকে সুস্থ করার জন্য 70 থেকে 80% আমাকে সহযোগিতা করছে। এবং রুটিনগুলো মনে করেন যে বাকি অংশ পজিটিভ, কারণ নেগেটিভ চিন্তা করতে করতে নেগেটিভ ভাবতে ভাবতে আমরা আজকে এই জায়গার মধ্যে, আর ওটা যদি পজিটিভভাবে ভাবেন, দেখেন ব্রেনকে আপনি নেগেটিভ দিতেছেন দিতে 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 এখন নেগেটিভ প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছি। যেটাই শুনে, যেটাই দেখে, যেটাই বুঝে নেগেটিভভাবে ভাবে ব্রেন। ওই ব্রেনকে যদি আপনি পজিটিভ ভাবা শুরু করান, ভালো মন্দ চিন্তা করা শুরু করান, তাহলে অভ্যস্ত হয়ে যাবো ভালো কিছু চিন্তা করার। আর নেগেটিভ কিছু চিন্তা করার আছে এতদিন ধরে, এত বছর ধরে, সেগুলো একটু একটু কেটে যাবো, তখনই আপনি সুস্থতার দিকে এগিয়ে যাবেন। আপনি এগুলো বোঝেন। আর হ্যাঁ, আপনারা একজন কাউন্সিলিংয়ের সাহায্য নেবেন, কাউন্সিলরের। কারণ একা 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 এখান থেকে সুস্থ হওয়া যায় না। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু সুস্থ হওয়া যায় না। কাউন্সিলর আপনাকে বোঝাবে এগুলো সব কিছু। আমি যেভাবে মোবাইলে বোঝাইতেছি না, কাউন্সিলর আপনাকে ঠিক এভাবেই বোঝাবে, ঠিক আছে? আর যাদের টাকা পয়সার সমস্যা, তারা আপনাদের এলাকার পাশে যে সরকারি হসপিটাল আছে, মানবিক বিভাগ, সেখানে গিয়ে একজন যে অভিজ্ঞ মানবিক ডাক্তার, যিনি, ওনার সাথে আপনার যে সমস্যাটা শেয়ার করবেন, ওনার সাথে ভাগাভাগি করবেন, বুঝাবেন ওনাকে যে কীভাবে এখান থেকে সুস্থ হওয়া যায়, তখন উনি আপনাকে ফ্রিতে আপনাকে সমাধান দিবেন। তো এটা আর কি। যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।